আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মওদুদ হাসান। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইরান, ইসরায়েল এবং আমেরিকা এই যুদ্ধটা কি বন্ধ হবে না দীর্ঘস্থায়ী হবে। আমি আপনাদেরকে একটু বিশ্লেষণ করে বলার চেষ্টা করব। মূলত এই তিনটি দেশ, ইরান, আমেরিকা এবং ইসরায়েল, এই প্রত্যক্ষ যে যুদ্ধে জড়িয়ে পড়ছে। মূলত এই যুদ্ধটা আমেরিকা বলছে যে এটা তাদের নিরাপত্তার ইস্যু, ইসরায়েল ঠিক যেমন বলছে ইরান তাদের জন্য হুমকি। অ্যাকচুয়ালি আসলে বিষয়টা কি তাদের জন্য হুমকি? আপনারা একটা জিনিস দেখেন, আমেরিকা হচ্ছে ইরান থেকে কত দূর এবং ইসরায়েল কত দূর। ইসরায়েলের আছে পারমাণবিক শক্তি এবং ইরানের পারমাণবিক শক্তি নেই। আর আমেরিকা হলো ইরান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে। এটা আমেরিকা কিভাবে ইরান হুমকি হয় আমেরিকার জন্য? এটা আসলে আপনারা নিজে যদি ম্যাপ দেখেন তাহলে আপনারা অবশ্যই এই জিনিসটা খুব ক্লিয়ার বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি এখানে যে বিষয়টা হচ্ছে, এই বিষয়টা হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব। ক্ষমতার দ্বন্দ্বটা কি? আমেরিকা এবং ইসরায়েল চায় যে এই যে মধ্যপ্রাচ্য, টোটাল মধ্যপ্রাচ্যর নিয়ন্ত্রণ নিয়ে নিতে। বিশেষ করে আপনারা জানেন যে এই ইরানের মধ্য দিয়ে একটি হরমুজ প্রণালী প্রবাহিত হয়েছে। এই হরমুজ প্রণালীর মধ্য দিয়ে পৃথিবীর সিংহভাগ অপরিশোধিত তেল যাতায়াত করে। এই এই গত কয়েকদিন আগেই আপনারা সবাই দেখেছেন যে আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিজ দেশ থেকে অপহরণ করে সেই দেশের তেলের খনিগুলোতে তারা তাদের নিজস্ব কোম্পানিগুলো দিয়ে তেল উত্তোলন করতেছে। সেম একইভাবে মূলত ইসরায়েল এবং আমেরিকা আম এই তেলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে যাতে তাদের আনুগত্যের বাইরে যে নতুন কোনো একটি শক্তির উত্থান হোক, তারা এটা কখনো চায়নি। এজন্য আপনারা দেখবেন এই যুদ্ধটা মূলত শুরু হয়েছে ইরানের সাথে আলোচনা চলতেছিল। এই আলোচনার মাঝেই আয়াতুল্লাহ আলী খামেনিকে ইসরায়েল টার্গেট করে হত্যা করে, এর মাধ্যমেই মূলত যে প্রত্যক্ষ যে যুদ্ধটা শুরু হয়ে গেছে। এখন এই যুদ্ধটা মূলত যে বিষয়টা আমি বলতে চাইছি, এই যুদ্ধটা কি দীর্ঘমেয়াদী হবে নাকি খুব অচিরেই বন্ধ হবে? না, এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী হবে। এখানে মূলত হচ্ছে এখন আর এই তেলের নিয়ন্ত্রণ অথবা পরমাণু ও অস্ত্র নিরস্ত্রীকরণের যে বিষয়, এটা আর এর মধ্যে সীমাবদ্ধ নেই। এখন মূলত এটা ইরান তার প্রভাব ধরে রাখার সংগ্রাম করতেছে এবং ইসরায়েল তাদের নিরাপত্তার কথা বলেই হামলা চালিয়ে যাচ্ছে। এবং ইরান যে কাজটা করছে, এই মধ্যপ্রাচ্যে তাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা যতগুলো প্রক্সি গ্রুপ আছে, এই প্রক্সি গ্রুপগুলোকে সক্রিয় করেছে। আপনারা সবাই দেখতেছেন যে বিশেষ করে ইরাক, লেবানন, বর্তমান হুতি অলরেডি হুমকি দিয়ে রেখেছে যদি সৌদি থেকে কোনো আহ, সৌদি আমেরিকার যদি কোনো ঘাঁটি ব্যবহার করে তাহলে তারা ইরানের পক্ষে হয়ে যুদ্ধে নামবে। তো মূলত এখন এই যুদ্ধটা ত্রিমুখী একটা যুদ্ধের রূপ নিয়েছে। এক নম্বর হচ্ছে ইরান তাদের প্রক্সি যে গ্রুপ আছে, এই প্রক্সি গ্রুপগুলোকে ব্যবহার করছে এবং আম, যে আন্তর্জাতিক যে একটা বিষয় এখানে আছে, আন্তর্জাতিক একটা চক্র এখানে এই যুদ্ধের সাথে জড়িত। আপনারা সবাই দেখবেন যে ইউরোপ বারবার বলতেছে যে, না আমরা এই এই যুদ্ধে আমরা নেই, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা দেখবেন ইউরোপ এই যুদ্ধে আমেরিকাকে সাপোর্ট দিচ্ছে। ঠিক আবার রাশিয়া এবং চীন আপনারা দেখবেন ওরা নীরব, কিন্তু অ্যাকচুয়ালি ওরা ঠিকই ইরানকে সাপোর্ট দিচ্ছে। ইরান অলরেডি অনেক তো নিউজ লিক হয়েছে যে ইরান চীনের স্যাটেলাইট থেকে কারেক্ট তথ্য সংগ্রহ করে ইরান ইসরায়েলের উপর হামলা করতেছে এবং আহ, যে রাশিয়া থেকে বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম ইরানে আসতেছে। এই যে প্রক্সি গ্রুপ, ইরান তার কর্তৃত্ব ধরে রাখার জন্য সে মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে এবং ইসরায়েল তার নিরাপত্তা হুমকির জন্য এখানে হামলা করতেছে। আবার আমেরিকা তেলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বলতেছে যে সরাসরি স্থল অভিযান করবে। এই যে ত্রিমুখী একটা সংঘাত, এই সংঘাত আসলে আর এখন আর বন্ধ হওয়ার আমার কাছে খুব বেশি মনে হয় না, কারণ আপনারাই দেখতে পাচ্ছেন। তারপর আমরা যদি এখন আসি আরব উপসাগরীয় দেশের প্রধানদের চিন্তাধারা, কারণ মধ্যপ্রাচ্যে মূলত
আরব যে উপসাগরীয় দেশ অর্থাৎ গলফ আছে, এই গলফের রাষ্ট্রপ্রধানরা চায় যে ইরানের কর্তৃত্বটা এই মধ্যপ্রাচ্য থেকে খর্ব হোক। এটা খর্ব করার জন্য তারা বারবার আমেরিকাকে অনুরোধ করছে যাতে এই যুদ্ধটা বন্ধ না হয়। এই যে একটা ত্রিমুখী চাপ। আবার আপনারা যদি দেখেন আমেরিকা মানে ইরান তার দীর্ঘ 30 বছরে তারা যে শক্তি সঞ্চয় করেছে এখন তার প্রয়োগ করেছে, কিন্তু এই যে ইরানের যে শক্তি তারা বলতেছে যে এমন কিছু কিছু ঘাঁটি নির্মাণ করেছে যা পাথরের শিলার নিচে, যেখানে আমরা যদি আমেরিকা পারমাণবিক বোমা দিয়েও হামলা করে তাহলে এটা ধ্বংস হবে না। যদি এই কথাগুলো সত্য হয়ে থাকে, এবং অলরেডি সত্য, আজকে দীর্ঘের যুদ্ধের প্রায় তো 1 মাসের কাছাকাছি চলে আসছে, কিন্তু এখনও ইরান তার হয়তোবা তাদের সুপ্রিম লিডারদেরকে হারিয়েছে, বাট তারা যুদ্ধের কোনো ক্যাপাসিটি এখনও কমেনি। সো আমি যেটা মনে করি, আমার যেটা অ্যানালাইসিস, এই যুদ্ধটা এখানে দীর্ঘমেয়াদী হবে, এবং শুধু এটা ইরান, ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। এবং যদি এই মধ্যপ্রাচ্যে এটা ছড়িয়ে পড়ে তাহলে এর প্রভাব সারা বিশ্বে প্রভাবিত হবে, এর প্রভাবে সারা বিশ্ব প্রভাবিত হবে, এবং বৈশ্বিক অর্থনৈতিক মান্দা, ক্ষুধা এবং দারিদ্রতা বৃদ্ধি পাবে। এজন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো গায়েব থেকে কোনো একটা সহযোগিতার মাধ্যমে দ্রুত যাতে এই যুদ্ধটা বন্ধ হয়, এবং মানবতা যাতে মুক্তি পায়। এই যে জেনোসাইড বা গণহত্যা হচ্ছে, এই গণহত্যা করছে কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলো, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের মুসলিম উম্মাহের মধ্যে সঠিক বুঝ দান করেন, এবং যাতে দ্রুত এই যুদ্ধটা সমাপ্ত হয়, এই আশাটাই প্রত্যাশা করছি। আজ এখানেই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।